হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কয়েনবেস অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন এবং সেটা কীভাবে ভেরিফাইড করবেন। A to Z আমি যতটুকু জানি আপনাদেরকে এখন শেয়ার করবো। তো এখন একটি কয়েনবেস অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সেটা আমি প্রসেসটা আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। কয়েনবেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা জাস্ট কয়েনবেসে আপনারা এখান থেকে প্লে স্টোর, জাস্ট প্লে স্টোরটা ক্লিক করে দেবেন। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। এখান থেকে প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন, কয়েনবেস লিখে সার্চ করবেন। তো আমি এখানে সার্চ বক্সে ক্লিক করলাম। তো সার্চ বক্সে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে COIN কয়েনবেস, এখানে দেখতে পাচ্ছেন কয়েনবেসটা চলে আসছে। আপনারা জাস্ট কয়েনবেসে এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার কয়েনবেস অ্যাকাউন্ট অ্যাপটি ইনস্টল করা হয়েছে। এখানে আপনার যদি ইনস্টল করা না থাকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা হয়েছে এখান থেকে আমি জাস্ট ওপেনে ক্লিক করে দিচ্ছি। এখানে ওপেন একটা ক্লিক করে দেবেন। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং আপনারা কি কয়েনবেস অ্যাকাউন্টটি তৈরি করতে পেরেছেন কি পারেন নাই সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো ওপেনে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনাদেরকে, আমি ক্যামেরাতে ভিডিও করছি এই কারণে অনেক সময় স্ক্রিন রেকর্ড করলে আপনার কয়েনবেসে কিছু অপশন আছে, ওগুলো হাইড হয়ে থাকে, ওগুলো স্ক্রিনে দেখা যায় না, কালো হয়ে থাকে। এই জন্য ক্যামেরা দিয়ে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো, এই জন্য ক্যামেরাটি দিয়ে ভিডিওটা করছি। তো আশা করি দেখতে পাচ্ছেন সব কিছুই। তো এখানে দেওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন। আচ্ছা, একটু ওয়েট করা হয়ে গেলো। এখানে দেখতে পাচ্ছেন সাইনিং, দেখতে পাচ্ছেন একটা অপশন সাইনিং, আরটা দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড। আপনাদের যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আপনার সাইনিংয়ে ক্লিক করবেন, আর যদি অ্যাকাউন্ট নতুন তৈরি করতে চান, সাইন আপ করতে চান, তাহলে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইনফরমেশনগুলো চাচ্ছে। আপনার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং একটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তো আমি এখানে আমার ফার্স্ট নেমটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম ফার্স্ট নেম বসিয়ে দেবেন এবং লাস্ট নেমটা বসিয়ে দিচ্ছি। তো লাস্ট নেম বসানো হয়ে গেলো। এখানে আপনার একটা ইমেল বেছে দেবেন, যে ইমেল আপনার কয়েনবেস অ্যাকাউন্ট তৈরি করা নেই সেরকম একটা ইমেল এখানে বসিয়ে দেবেন। তো আমি একটা ইমেল অ্যাকাউন্ট এখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমি ইমেল একটা বসিয়ে দিলাম। এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন, আপনার নামের সাথে একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন। এটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগবে, না হলে কিন্তু হবে না। এটা কিন্তু অনেক সময় সমস্যা করে, হতে চায় না। তো আপনার নামের সাথে মিলে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি এখানে আমার নামের সাথে মিলিয়ে দিচ্ছি। তো আচ্ছা, আপনাদের পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দিতে বলছে। আপনার যদি 18 বছরের উপরে হয়ে থাকেন তাহলে এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। তো আমি একটা টিক মার্ক দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। যদি আপনার পাসওয়ার্ডটি ঠিক থাকে তাহলে এটা হয়ে যাবে। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিচ্ছি, দেখি হয় কি না। তো আমি একটু ওয়েট করে দেখি। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেল। এখন আরেকটা হচ্ছে, মানে যে ইমেলটা এখানে দিয়েছেন সেই ইমেলে একটি কোড গেছে, ভেরিফিকেশন কোড গেছে। আপনারা জাস্ট ওখান থেকে ওই কোডে একটা ক্লিক করলে হয়ে যাবে। তো আমরা এখানে জাস্ট চেক মাই ইনবক্স, এখানে একটা ক্লিক করে দেবো, চেক মাই ইনবক্স। তো আপনার যে অ্যাকাউন্ট দিয়ে খুলেছেন সেই অ্যাকাউন্টে চলে যাবেন। তো আমি এখান থেকে আমার যে অ্যাকাউন্ট দিয়ে আমি কয়েনবেস অ্যাকাউন্টটি তৈরি করছি সেই অ্যাকাউন্টে চলে যাবো। তো এখান থেকে অ্যাকাউন্ট একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমি একটু রিলোড দিচ্ছি। রিলোড দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার চলে আসছে, আমার কয়েনবেস থেকে একটি মেসেজ চলে আসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা ক্রোমটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ক্রোমটা সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এবার নিচে আমি একটু আবার ট্রাই করি। তো আমি আবার এখানে ক্লিক করার পরে এখানে ক্রোমটা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট কমপ্লিট। তো আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা এখন কমপ্লিট হয়ে গেল, ভেরিফাইড করা কমপ্লিট হয়ে গেল আমার মেলের মাধ্যমে। এখন আমার ফোনের মাধ্যমে আমার অ্যাকাউন্টটি মানে ভেরিফাইড করতে হবে, সিমের মাধ্যমে আর কি। তো আমরা জাস্ট এখানে নেক্সট স্টেপ দেখেন, সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন। তো এখানে আমরা স্টার্টে একটা ক্লিক করে দেবো, স্টার্টে ক্লিক করে দিলাম। এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনার যেই নাম্বারের মাধ্যমে আপনার ভেরিফিকেশন কোডটি আনতে চাচ্ছেন বা মানে ভেরিফাইড করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তো আপনারা জাস্ট কান্ট্রি কোড যদি এখানে অন্যটা থাকে আপনারা জাস্ট বাংলাদেশের কান্ট্রি কোডটা এখানে দিয়ে নেবেন। যেহেতু আমার বাংলাদেশের কান্ট্রি কোডটাই রয়েছে, দেখা যাচ্ছে +8 দেখা যাচ্ছে, যেহেতু এটা বাংলাদেশের কোড। তো এখানে আপনারা 0 বাদে আপনাদের নাম্বারটা বসিয়ে দেবেন। তো আমি এখানে আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো আমার নাম্বারটা বসানো হয়ে গেছে। তো এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবো, কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনাদের নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো আচ্ছা, আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন 7 ডিজিটের একটা কোড আসবে আমার নাম্বারে। তো আমি একটু ওয়েট করি কোডটার জন্য। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমার কোডটি চলে এসেছে। তো আমি এখানে কোডটি দেখে দেখে বসিয়ে দিচ্ছি। তো এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন ইউ আর ভেরিফাইড। তো দেখতে পাচ্ছেন এখানে ডান, আপনারা জাস্ট ডানে ক্লিক করে দেবেন। তো এখানে আমি ডানে ক্লিক করে দিচ্ছি।
তো ডানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কমপ্লিটভাবে ভেরিফাইড হয়ে গেছে, আমার সরাসরি আমাকে কয়েনবেসে নিয়ে আসছে আমার অ্যাকাউন্টে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু কয়েনবেস। তো আমার কয়েনবেসটি ক্রিয়েট করা হয়ে গেলো। এখানে দেখতে পাচ্ছেন আর কিছু অপশন আছে, এখানে আপনার জাস্ট 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। তো আমি 3 ডটে ক্লিক করে দিচ্ছি। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড, আপনারা এখান থেকে ইনভাইট করতে পারেন। এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যদি আপনার বন্ধুকে ইনভাইট করেন, সে যদি এখানে $100 মতো যদি এখানে ক্রিপ্টোকারেন্সি ট্রেড করে, যদি লেনদেন করে, তাহলে আপনি এখান থেকে 947 টাকা পাবেন, এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন। যদি সে এখান থেকে আপনার রেফারের মাধ্যমে যদি সে অ্যাকাউন্ট তৈরি করে যদি এখান থেকে ট্রেড করে, তাহলে আপনি এখান থেকে পাবেন, তাছাড়া কিন্তু না। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো আপনারা এখান থেকে চাইলে এই যে কপি লিঙ্ক, এখানে ক্লিক করে লিঙ্কটা কপি করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। তো আমার লিঙ্কটি কপি হয়ে গেল, আপনি জাস্ট শেয়ার করে দিলে এখান থেকে হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিসিভ ক্রিপ্টো, আপনি চাইলে এখান থেকে সেন্ডে ক্লিক করে আপনার বন্ধুদের মাঝে আপনি আপনার টাকা সেন্ড করতে পারেন। এখান থেকে যদি টাকা বসিয়ে দিবেন, এখান থেকে কত টাকা দিতে চাচ্ছেন সেটা বসিয়ে দিয়ে এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিলে সেন্ড হয়ে যাবে। যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেহেতু আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, তো এটা আমার হবে না। তো এখানে আমি আর কিছু সেটিং আছে দেখিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনি রিসিভ করতে পারেন। আপনি রিসিভে ক্লিক করে আপনার ওয়ালেটটা এখান থেকে কপি করে আপনাদের ফ্রেন্ডকে দিয়ে দিবেন। তো আপনার ফ্রেন্ড ওই ওয়ালেটের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবে। তো এখানে আই স্ট্যান্ডার্ডে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনাদের বন্ধুদের মাঝে দিয়ে দিবেন এই লিঙ্কটা। ও আপনার বন্ধু আপনাদের ওইখান থেকে ওই কয়েনবেস থেকে কয়েনবেস অ্যাকাউন্ট থেকে টাকা সেন্ড করে দিলে আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে রিসিভ করবেন। তো এখানে আমি আরও কিছু বিষয় বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল কিউ সেটিংস, আপনার জাস্ট প্রোফাইল কিউ সেটিংস এটা ক্লিক করে দেবেন। আমি এখানে প্রোফাইল কিউ সেটিংস এটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন অনেক কিছু এখানে রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি, আপনাদের রিকোয়ারি পিন বায়োমেট্রিক, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা পিন সেট করবেন, যে পিনটির মাধ্যমে আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে বাই সেল করতে পারবেন, আপনাদের ডলার বাই সেল করতে পারবেন। সেই জন্য এখানে একটা পিন বসিয়ে দিবেন। তো আমি এখানে একটা পিন বসিয়ে দিচ্ছি, 4 ডিজিটের একটা পিন বসাতে হবে যেহেতু, তো আমি এখানে একটা পিন বসিয়ে দিচ্ছি। তো পিনটা আবার কনফার্ম করবেন। তো আমি আবার বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার পিনটি কনফার্ম হয়ে গেল। আপনি যদি কাউকে কোনো টাকা সেন্ড করতে চান, সেক্ষেত্রে এখানে আপনার পিনটা চলে আসবে। তো পিনটা দিলে আপনার টাকাটা ওখান থেকে সেন্ড করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন সাইন আউট, তো আপনারা এখান থেকে চাইলে সাইন আউট করতে পারেন, অ্যাকাউন্টটা লগ আউট করতে পারেন। তো এটা বুঝতে পারছেন। আর ইনভাইটের বিষয়টা বুঝতে পেরেছেন এখন। তো আমি আবার আমার প্রোফাইলে চলে যাচ্ছি, প্রোফাইল সেটিংসে ক্লিক করলাম। তো এখানে লিমিটস অ্যান্ড ফিউচার্স, তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ফটো আইডি। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড ক্রিপ্টো রিসিভ ক্রিপ্টোকারেন্সি। তো এখানে আপনি এই ভেরিফাইড ফটো আইডি এখানে একটা ক্লিক করে দিতে পারেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড ফটো, তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, একটা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিসের মাধ্যমে আপনার ভেরিফাইডটি করতে চাচ্ছেন, ড্রাইভিং লাইসেন্স না আইডি কার্ড না পাসপোর্ট। আমি যেহেতু আইডি কার্ড দিয়ে করতে চাচ্ছি, যেহেতু আমার আইডি কার্ড আছে, সেহেতু আমি আইডি কার্ডে ক্লিক করে দিচ্ছি। তো আইডি কার্ডে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাও আসছে, আপনার যাতে এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফ্রন্ট পার্টের আপনার আইডি কার্ডটা এখানে চাচ্ছে। তো যেহেতু আইডি কার্ড আমি আইডি কার্ডটা নিয়ে আসতেছি, একটু ওয়েট। আচ্ছা, আমার সিকিউরিটির ক্ষেত্রে আমার আইডি কার্ডটা একটু হাইড করে রেখেছি, আপনারা কিছু মনে করবেন না। এখন জাস্ট আমি আইডি কার্ডের একটা ফটো নিব ফ্রন্ট পার্টের। তো আমি একটা ফ্রন্ট পার্টের ছবি নিচ্ছি। তো আমি একটা ফ্রন্ট পার্টের ছবি নিচ্ছি এখান থেকে। তো আমি একটু ধরে সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন ইয়েস লুক গ্রেট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার ব্যাক দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্যাক অফ ইউর আইডি। তো আমি ব্যাক পার্টের একটা ছবি দিব এখান থেকে। তো আমি ব্যাক পার্টটা এনে নিচ্ছি। তো এখানে জাস্ট ব্যাক পার্টের একটা ছবি দিচ্ছি আমি। তো আমার ব্যাক পার্টের ছবি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস লুক গুড, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে আপনাদেরকে একটু লোড নেবে। তো দেখেন প্রায় 5 মিনিট পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন স্টিল প্রসেসিং। তো আমার এটা এখন প্রসেসিংয়ে আছে। তো ওনারা আমাকে আপডেটটা জানিয়ে দিবে, মেইলের মাধ্যমে ওনারা জানিয়ে দিবে।